সেলিব্রিটিরা বলতো, আমাদের মেগাস্টার সুপারস্টার যারা আছেন সবাই বলতো যে এরপরে আরও ভালো কাজ করব এবং আপনাদের এক্সপেকটেশন ফিল আপ করবো। সো আমার মনে হয় যে তারা আসলে রাইট কথাই বলতেন। এটা আসলে এখন আমি বুঝতে পারছি। সত্যি বলতে গেলে আমার সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিস এটাই অনুভূতি। সো অ্যামেজিং। আর ম্যাচিংয়ের ব্যাপার যেটা বললেন, ম্যাচিংয়ের ব্যাপারটা আসলে আমি কারোর সাথে কখনো ম্যাচিং করি না। ম্যাচিং সামাও হয়ে যায় কীভাবে জানো। সো ম্যাচিং হয়ে গিয়েছে এবং সো আই থিঙ্ক আমাদের আজকের দিনটা খুব ভালো কাটবে, বিকজ এটা অনেক স্বপ্নের একটা দিন ছিল। সো স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এবং আজকের এই দিনটাও হলো। সো আমি অনেক বেশি আশাবাদী সো সামনের দিনগুলো নিয়ে। ধন্যবাদ। যেহেতু আমাদের প্রথম সিনেমা, নতুন হিসেবে এক্সপেকটেশন ছিল, বাট আসলে এক্সপেকটেশন বাস্তবায়িত হবে কিনা সেটা নিয়ে কনফিউজ ছিলাম। বাট আমরা যেহেতু কাজটা ভালো করেছি সেই জায়গা থেকে একটা এক্সপেকটেশন ছিল আমাদের। সো ফাইনালি আমরা যেটা দেখলাম, আমরা ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত অডিয়েন্সের খুব ভালো সাপোর্ট পেয়েছি। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আমরা হ্যাপি এবং আমরা সিনেমাটা এখন বাংলাদেশব্যাপী রিলিজ করার প্ল্যান করছি এবং এটা আই থিঙ্ক বিভিন্ন কান্ট্রিতেও রিলিজ হবে, এই প্ল্যানিংয়ে চলছে। সো সেই জায়গা থেকে আমি অনেক বেশি আশাবাদী মাসুদ রানা নিয়ে। এবং এই সিনেমাটা আমাদের আসলে অনেক কষ্টের একটা ফল, আপনারা জানেন, বহুদিনের অপেক্ষার একটা ফল। সো সেই জায়গা থেকে আসলে যখন আমরা কোনো কিছুর জন্য অনেক বেশি ওয়েট করি, তখন আমাদের আসলে একটা চাহিদাটা অনেক বেশি থাকে ওটার প্রতি। কারণ আমরা জানি যে সবুরে মেওয়া ফলে, সো মেওয়াটা অনেক খেতে মিষ্টি হয়, এটার জন্য আসলে ওয়েট করছিলাম। সো আই থিঙ্ক আমরা মিষ্টি মেওয়া খেতে পেরেছি এবং এবং সামনে আমরা এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আরও ভালো কাজ করব। আমি মনে করি যে যখন আপনাকে কেউ প্রশংসা করবে যে আপনি ভালো করেছেন, আরও ভালো করতে পারবেন, তখন আপনার আপনার আই থিঙ্ক ক্যালিবারিটি স্কিল আরও বাড়াতে হবে। এটা একটা প্রেশার থাকে। আমি শুনতাম সেলিব্রিটিরা বলতো, আমাদের মেগাস্টার সুপারস্টার যারা আছেন সবাই বলতো যে এরপরে আরও ভালো কাজ করব এবং আপনাদের এক্সপেকটেশন ফিল আপ করবো। সো আমার মনে হয় যে তারা আসলে রাইট কথাই বলতেন। এটা আসলে এখন আমি বুঝতে পারছি যে যখন অডিয়েন্স কোনো কিছু সুনাম করে, তখন নিজের কাঁধে একটা প্রেশার পড়ে যে এর থেকে আরও বেটার কাজ করতে হবে, যেন আরও বেশি সুনাম করে। আর সুনাম পেতে সবারই ভালো লাগে, তাই আমারও ভালো লাগে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।